সংবিধানে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির দাবিতে এবার সরাসরি মুখ খুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, আমরা একটি জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দিয়েছি। সংবিধানের একটি গুরুত্বপূর্ণ জায়গায় জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি থাকতে হবে। এই অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে। সেই ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থানের শহীদদের কথা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকতে হবে। ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে সোমবার বিকেলে এক ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন, কিন্তু নিজের বক্তব্যের সপক্ষে কোন যুক্তি তুলে ধরলেন সার্জিস। সমাবেশে এ সময় আর কি বললেন জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। এছাড়া সমাবেশে অন্য বক্তারা কি বক্তব্য রাখলেন তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ এবং প্রোক্লামেশন অব জুলাই রেজুলেশনের জন আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সার্জিস আলম বলেন, যারা ক্ষমতার লোভে মানুষের রক্ত ও জীবনকে বিন্দুমাত্র মূল্য দেয় না, তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না বাংলাদেশের মানুষ। এই দেশের মানুষের জীবনের দিকে আর যদি কোনো শকুন দৃষ্টি দেয়, তাহলে তার চোখ উপড়ে ফেলা হবে। হোক সে দেশের ভিতরের শক্তি অথবা বাইরের শক্তি, আমরা আমাদের ভাইদের হত্যার বিচার চাই। বাংলাদেশে অবশ্যই একটি যৌক্তিক সময় নির্বাচন হবে, তবে তার আগে দেশের যে সিস্টেমগুলো ধ্বংস করে দিয়েছে সেগুলো সংস্কার করতে হবে। বাংলাদেশ আর কোনো নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করব। পৃথিবীর কোনো বহিঃশক্তি যদি আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণের চেষ্টা করে, তাহলে আমরা সেই পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলব। এদিকে সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ১.৫ দশকে খুনি হাসিনা আমাদের দেশের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দিয়েছে, দেশটাকে নেতৃত্বের শূন্যতার মধ্যে ফেলে দিয়েছে। আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব রয়েছে, তাদের বিভাজনের কারণে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা যেখানে ব্যর্থ হয়েছে, ঠিক সেই জায়গাতে আমাদের তরুণ প্রজন্মকে হাল ধরতে হবে। হাসনাত আরও বলেন, এখনও ষড়যন্ত্র চলছে। আমরা দেখি নানা বিদ্রোহ, সচিবালয়ে আগুন লাগানো হয়। ছাত্র সমাজ যতদিন জেগে আছে, ততদিন এই খুনি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে না। ঢাকার মসনদে কে বসবে সেটি আগে দিল্লি থেকে নির্ধারণ করা হতো, এখন আর দিল্লি নয়, এদেশের জনগণই নির্ধারণ করবে ঢাকার মসনদে কে বসবে। সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধে যেভাবে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছিল, ঠিক সেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্করণ করতে হবে। আগে বিচার হবে, সংস্কার হবে, এরপরে নির্বাচন। তার আগে কোনোভাবেই নির্বাচন দেওয়া যাবে না। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।